আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনামের বিশেষ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আশাব্যঞ্জক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আজ এক বিরাট সুখবর রয়েছে। বহুদিনের দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারি আর সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই বিষয়টাকে কেন্দ্র করেই প্রশাসনিক মহলে আর সংশ্লিষ্ট কমিশনগুলোতে জোরদার তৎপরতা কিন্তু চোখে পড়ছে। যেসব তরুণ তরুণীরা দীর্ঘদিন ধরে একটা স্থায়ী আর নিরাপদ সরকারি চাকরির আশায় দিন রাত এক করে কঠোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য তৈরি হচ্ছে বড় সুযোগ। কাজের বাজারের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করলে এই উদ্যোগ কিন্তু নিঃসন্দেহে লক্ষ লক্ষ প্রার্থীর মনে এক নতুন আলো জ্বালিয়ে দিয়েছে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরসভা এবং সমবায় ক্ষেত্রে হাজার হাজার পদে কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগ সংক্রান্ত এই খবর এবং প্রাথমিক ইঙ্গিত সামনে আসতেই রাজ্য জুড়ে চাকরি প্রার্থীদের মধ্যে একটা অভূতপূর্ব উৎসাহ আর উদ্দীপনা দেখা গেছে। বেশ কিছুদিন ধরে নিয়োগের বাজারে যে থমথমে পরিবেশ বা অনিশ্চয়তা বজায় ছিল, এই নতুন সুযোগ কি সেই সমস্ত মেঘ কাটিয়ে নতুন ভোরের সূচনা করতে পারবে? বিশেষ করে যারা নিজেদের জীবনের সেরা বছরগুলো কেবল বইয়ের পাতায় আর পরীক্ষার পড়ার টেবিলে বা কোচিং সেন্টারে উৎসর্গ করেছেন, তাদের কাছে এই সুযোগ ঠিক কতটা পরিবর্তন এনে দিতে পারে? আজকের প্রতিবেদনে আমরা বেশ কিছু মৌলিক প্রশ্নের স্পষ্ট উত্তর খুঁজে বের করব। কোন কোন নির্দিষ্ট পদে এই নিয়োগ হতে চলেছে? আবেদন করার যোগ্যতা কাদের কাদের রয়েছে? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাই বা কি চাওয়া হয়েছে? বয়সের সরকারি নিয়ম কি রাখা হয়েছে? অনলাইনের মাধ্যমে আবেদন করার সহজ পদ্ধতিগুলো কি কি? আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক কত হাজার পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই সমস্ত জটিল আর প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ, সরল আর প্রাণোজ্জ্বল ভাষায় আলোচনা করব। আমাদের রাজ্যে সরকারি চাকরির প্রতিযোগিতা কিন্তু দিন দিন কোন পর্যায়ে পৌঁছচ্ছে তা হয়তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটা মাত্র পদের জন্য হাজার হাজার যোগ্য আর উচ্চশিক্ষিত প্রার্থী লাইন লাগাচ্ছেন। পোস্ট গ্র্যাজুয়েট কিংবা ইঞ্জিনিয়ারিং পাশ করা তরুণ তরুণীরাও প্রাথমিক স্তরের পদের জন্য আবেদন জমা দিচ্ছেন। ফলে লড়াইটা দিন দিন কিন্তু কঠিন থেকে চরম প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে কোনো নতুন অফিসিয়াল নিয়োগের খবরই সাধারণ চাকরি প্রার্থীদের মনোযোগের কেন্দ্রে চলে আসে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই দ্রুত শিক্ষক নিয়োগপত্র দেবে এসএসসি। এই বিষয়ে কি জানালেন এসএসসির চেয়ারম্যান? শুনুন। স্পেশালি ফর অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের যে আছে, অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ওটা করা হচ্ছে অ্যাজ পার অর্ডার্স ফ্রম টাইম টু টাইম। 2016 যে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের রিকমেন্ডেশন লেটারের ব্যাপার ছিল, কিছু পেন্ডিং ছিল, 1177 ওদের কাউন্সিলিং করেছে। স্পেশাল এডুকেটর 308 দের রিকমেন্ডেশন লেটার দিয়েছে। 9-10 অ্যাসিস্ট্যান্ট টিচারদের আউট অফ 39,000 15,000 ক্যান্ডিডেটদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করেছে। অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস অফ 15,000 ক্যান্ডিডেটদের 9-10 এর আউট অফ 39,218 আমরা এটা করেছি। গ্রুপ সি, গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে, তারতেও আমরা তো আনসার কি দিয়ে দিয়েছি। তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করতে পারি। পুরসভা এবং সমবায় ক্ষেত্রে কাজের নতুন সম্ভাবনা তৈরি হওয়ায় রাজ্যের হাজার হাজার পরিবারে ফের নতুন করে প্রত্যাশার বারুদ চড়তে শুরু করেছে।
কারণ মহকুমা শাসক বা জেলা শাসক দপ্তরের মতোই আমাদের সাধারণ মানুষের প্রতিদিনের সামাজিক আর নগর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাজ্যের পৌরসভা ও সমবায় ব্যবস্থার বিস্তৃত জাল। অনেক সাধারণ মানুষরা মনে করেন যে পুরসভার মূল কাজ বুঝি কেবল রাস্তার আলো ঠিক রাখা কিংবা ভোরবেলা নিকাশি নালা ও জমানো জঞ্জালগুলো পরিষ্কার করা। কিন্তু প্রশাসনিক বাস্তবে পুরসভার পরিধি এর থেকেও বহুগুণ বিস্তৃত আর বহুমুখী। একটা পুরসভা বা কর্পোরেশন পরিচালনা করার জন্য সুবিশাল প্রশাসনিক কাঠামো সামলাতে হয়। সেখানে বড় বড় হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টসের কাজ থাকে। শহরের ড্রেনেজ, রাস্তা নির্মাণ এবং বড় বড় আবাসন পরিকাঠামো সামলানোর জন্য সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বিরাট ভূমিকা থাকে। পানির জল সরবরাহ নিশ্চিত করা থেকে শুরু করে শহরবাসীর মৌলিক স্বাস্থ্য পরিষেবা ও জন্ম মৃত্যু সংক্রান্ত নথি প্রস্তুত করা, প্রতিটা ধাপেই কিন্তু প্রশিক্ষিত কর্মীর ভীষণ প্রয়োজন পড়ে। ঠিক একই প্রশাসনিক ছবি দেখা যায় আমাদের রাজ্যের সমবায় অর্থাৎ কোঅপারেটিভ ক্ষেত্রগুলোতেও। রাজ্যের গ্রাম আর শহরের গ্রামীণ ও ক্ষুদ্র অর্থনীতির অন্যতম বড় মূল চালিকা শক্তি হলো এই সমবায় ব্যবস্থা। জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক, প্রাথমিক কৃষি ঋণ সমিতি এবং বিভিন্ন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিতে প্রতিদিন শত শত কোটি টাকার আর্থিক লেনদেন সম্পূর্ণ হয়। সেখানে শাখা পরিচালনা করা, পাসবই আপডেট রাখা, অডিট সম্পন্ন করা, ব্যাংকিং ডেটা সুরক্ষিত রাখা কিংবা প্রাথমিক ক্লারিক্যাল কাজ সামলানোর জন্য সবসময় প্রচুর পরিমাণ নির্ভরযোগ্য আর দক্ষ লোকবলের দরকার পড়ে। তাই এই দুই বিস্তৃত প্রশাসনিক ক্ষেত্রে নতুন করে নিয়োগের দরজা উন্মুক্ত হওয়া মানে সামগ্রিক নিয়োগ ব্যবস্থার জন্যই এক বিরাট স্বস্তি। তবে আবেদনের নোটিশ দেখে উত্তেজিত হওয়ার আগে সমস্ত নিয়মকানুন খুব সতর্কতার সঙ্গে জেনে নেওয়া ভীষণ দরকার। প্রার্থীরা নিজেরা ঠিক কিভাবে নিজেদের শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা মেলাবেন, কিভাবে বুঝবেন কোন পদের জন্য তিনি আসল যোগ্য দাবিদার, এই সমস্ত খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনায় আসব। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, সোনা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 964111005554। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ENT, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া জগদীঘাটের মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা আজ কথা বলছি রাজ্যের বিভিন্ন পুরসভা ও সমবায় ক্ষেত্রে আসন্ন হাজার হাজার নতুন নিয়োগ নিয়ে। প্রথমে আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং সমবায় কমিশনের মূল দায়িত্ব ও প্রশাসনিক কাজ সেগুলো কি।
রাজ্যের সমস্ত পুরসভা, মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং নগর উন্নয়ন সংস্থাগুলোর খালি পদ নির্দিষ্ট নিয়মে চিহ্নিত করে সেখানে স্বচ্ছতার সঙ্গে সঠিক কর্মী নির্বাচন ও সরকারের কাছে সুপারিশ করাই হলো মিউনিসিপ্যাল কমিশনের দায়িত্ব। অন্যদিকে কোঅপারেটিভ সার্ভিস কমিশন একইভাবে ব্যাংকিং আর কোঅপারেটিভ সেক্টরের শূন্য পদগুলোতে পরীক্ষা নেওয়ার মাধ্যমে দক্ষ কর্মী প্যানেল তৈরি করে পাঠায়। এখন প্রতিটা চাকরি প্রার্থীর মনে সবচেয়ে বড় প্রশ্নটা যে ঘুরপাক খাচ্ছে সেটা হলো কারা কারা এই পদগুলোতে আবেদন করার প্রাথমিক ছাড়পত্র পাবেন, শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বা কি রাখা হচ্ছে। এই জায়গায় প্রতিটা প্রার্থীর খুব বেশি সতর্ক হওয়া উচিত, কারণ সব পদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরন কখনোই এক হয় না। প্রাথমিক বা নিচের সারির যে পদগুলো রয়েছে সেই ক্ষেত্রে হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রাখা হতে পারে, তবে বড় প্রশাসনিক পদ, অফিসার ক্যাডার কিংবা ম্যানেজমেন্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া অত্যন্ত জরুরি। আবার আপনি যদি টেকনিক্যাল পদ যেমন ধরুন সাব অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে চান, তবে কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা বা পিই বা বিটেক ডিগ্রি থাকা অত্যন্ত বাধ্যতামূলক। একইভাবে সমবায় ব্যাংকিংয়ের ক্ষেত্রে সাধারণ গ্র্যাজুয়েশনের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কমার্স ও অ্যাকাউন্টসের বাড়তি প্রশিক্ষণ প্রার্থীর ঝুলিতে থাকলে তা কিন্তু বিশেষ সুবিধা এনে দিতে পারে। তাই কেবল সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দিয়ে বা মন করা কোনো খবর বিশ্বাস না করে কমিশনের অফিসিয়াল নোটিফিকেশন খুঁটিয়ে দেখেই পা বাড়ানো কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষাগত যোগ্যতার বিচার শেষ হওয়ার পর প্রার্থীর সামনে ভেসে ওঠে বয়সসীমার মৌলিক প্রশ্ন। সাধারণ বা আনরিজার্ভড ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সাধারণত বয়স রাখা হয় 18 থেকে 38 বা 40 বছরের মধ্যে, তবে সরকারি নিয়ম ও সংবিধানের বিশেষ সুযোগ অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারেন। এসসি এবং এসটি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত 5 বছরের বিশেষ ছাড় পেয়ে থাকেন। ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রার্থীরা পান 3 বছরের জন্য ছাড়। এর পাশাপাশি পিডব্লিউবিডি অর্থাৎ বিশেষভাবে সক্ষম প্রার্থীরাও সরকারি বিধি অনুযায়ী যথেষ্ট সুযোগ পেয়ে থাকেন। তবে বয়স কিভাবে হিসাব করতে হয় তা নিয়ে অনেক প্রার্থীর মধ্যে কিন্তু এক ধরনের বিভ্রান্তি কাজ করে। যে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কমিশন একটা নির্দিষ্ট কাটিং ডেট বা কাট অফ ডেট ঠিক করে দেয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে সেই বছরের 1 জানুয়ারিকে ধরে প্রার্থীর বয়স কত দাঁড়াচ্ছে তা গণনা করতে বলা হয়ে থাকে। তাই অনলাইনে ফর্ম সাবমিট করার আগে আপনার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে থাকা আসল জন্ম তারিখটা সেই কাট অফ ডেটের সঙ্গে মিলিয়ে নিজের বয়স মেপে নেওয়া অত্যন্ত দরকারি। এবার আসা যাক আসল মূল ধাপ অর্থাৎ নির্বাচন পদ্ধতির কথায়। পরীক্ষা কিভাবে নেওয়া হবে, কোন কোন ধাপে প্রার্থীকে নিজের মেধা প্রমাণ করতে হবে। সাধারণত প্রথম বা প্রাথমিক ধাপে ওএমআর শিটের মাধ্যমে অবজেক্টিভ লিখিত পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে, যেখানে প্রার্থীর জেনারেল নলেজ, দেশ ও বিদেশের চলতি ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স, প্রাথমিক গণিত, ইংরেজি ব্যাকরণ এবং ভাষা জ্ঞান পরীক্ষা করে দেখা হয়ে থাকে। যারা এই লিখিত পরীক্ষার কাট অফ নাম্বার টপকাতে পারেন তাদেরকে দ্বিতীয় ধাপে ডাকা হয় ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য। কারিগরি বা কম্পিউটার নির্ভর পদ হলে তাকে টাইপিং টেস্ট বা প্র্যাকটিক্যাল স্কিল টেস্টের জন্য ডাকা হয়ে থাকে। অনলাইনের মাধ্যমে সঠিক নিয়মে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার নিয়মাবলী এবং কিভাবে দালাল চক্রের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখবেন তার বিস্তারিত তথ্য নিয়ে ফিরছি, কিন্তু তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজ
আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা যুক্ত ও অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামো সহ সর্বদা আপনার পাশে থাকার দায়বদ্ধতা নিয়েছে সিটি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুব্যবস্থা ছাড়াও আছে কম খরচে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা, ডায়ালিসিসের সুবন্দোবস্ত, যে কোনো প্রকার সার্জারি যেমন অর্থোপেডিক, ইউরো, ইএনটি, প্লাস্টোগাইনি, ভাস্কুলার প্রভৃতি সার্জারির সুপরিকাঠামো। ঠিকানা কাজীপাড়া, জগদীখাটা মসজিদের নিকটে, বারাসাত, কলকাতা 70125। যোগাযোগ 9875472239 অথবা 03322520005। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। এখন আমরা মন দিয়ে বুঝে নেব অনলাইনের মাধ্যমে কোনো রকম ভুল ত্রুটি ছাড়া আবেদন জমা করার সঠিক আর সুরক্ষিত পদ্ধতিগুলি ঠিক কি কি হতে পারে। বর্তমানে সমস্ত সরকারি নিয়োগের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হয়, তাই আবেদন জানানোর জন্য প্রথমেই প্রার্থীকে সংশ্লিষ্ট কমিশনের অফিসিয়াল ওয়েব পোর্টালে যেতে হবে। সেখানে নোটিফিকেশন ট্যাবে গিয়ে আসল নিয়োগের লিঙ্কটিতে ক্লিক করতে হবে। যে প্রার্থীরা প্রথমবার সেই পোর্টালে যাচ্ছেন তাদের নিজেদের নাম, সঠিক মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি দিয়ে প্রথমে একটা রেজিস্ট্রেশন আইডি তৈরি করতে হবে। একবার রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পূর্ণ হয়ে গেলে আবেদন করার মূল ডিজিটাল ফর্মটা আপনার কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে। সেখানে অত্যন্ত শান্ত মাথায় এবং ধীরে ধীরে নিজের নাম, বাবা বা মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সঠিক নাম্বার ও পাশের বছর টাইপ করতে হবে। কোনো অবস্থাতেই বানানে যেন ভুল না হয় সেদিকে বিশেষ নজর রাখা চাই। এরপর নির্দিষ্ট সাইজ ও পিক্সেলের পাসপোর্ট সাইজ ছবি এবং প্রার্থীর নিজস্ব ডিজিটাল সই আপলোড করতে হবে। নিয়মমাফিক অনলাইন পেমেন্ট অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর সাহায্যে আবেদন ফি জমা দিয়ে পূরণ হওয়া সম্পূর্ণ আবেদনপত্রের একটা প্রিন্ট আউট বা পিডিএফ কপি নিজের ভবিষ্যতের রেফারেন্সের জন্য যত্ন করে তুলে রেখে দেওয়া কিন্তু ভীষণ জরুরি। এই আবেদন প্রক্রিয়ার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনমুখী উপদেশ আমাদের সংবাদ শিরোনামের পক্ষ থেকে সব চাকরি প্রার্থীকে দেওয়ার রয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য যে শেষ তারিখ বা লাস্ট ডেট লেখা থাকে, সেই শেষ দিনের জন্য হাত পা গুটিয়ে বসে থাকবেন না। শেষ দিনে একযোগে কয়েক হাজার বা লাখো লাখো প্রার্থী ওয়েবসাইটে ঢোকার কিন্তু আপ্রাণ চেষ্টা করেন। এর ফলে মূল সার্ভার স্লো হয়ে যায়, সাইট ক্র্যাশ করে, এমনকি পেমেন্ট ডেবিট হয়ে যাওয়ার পরও আবেদন কিন্তু জমা পড়ে না। এই ধরনের দুর্ভাগ্যজনক টেকনিক্যাল বিভ্রাটের কারণে কিন্তু বহু যোগ্য প্রার্থীর একটা পুরো বছরের পরিশ্রম জলে চলে যায়। তাই সময় থাকতে থাকতেই সমস্ত কাগজপত্র পাশে রেখে ফর্ম পূরণ করে ফেলা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়। আবেদন জমা দেওয়া তো একরকম হয়ে গেল, কিন্তু পরীক্ষার আসল যুদ্ধ অর্থাৎ প্রস্তুতির নীল কষাই বা আপনারা কিভাবে তৈরি করবেন। পরীক্ষার ভালো ফলাফলের একমাত্র মূল ভিত্তি হলো নির্দিষ্ট অফিসিয়াল সিলেবাস সম্পূর্ণ শেষ করা। প্রথম কাজই হবে মূল সিলেবাস সংগ্রহ করা এবং গত অন্তত 5 থেকে 10 বছরের প্রশ্নপত্র হাতের কাছে জোগাড় করা। কোনো নির্দিষ্ট বিষয়ে কত নাম্বার বরাদ্দ থাকে এবং কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি খুঁটিনাটি প্রশ্ন তৈরি করা হচ্ছে তা আগে ভাগে ভালো করে বুঝে নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। প্রতিদিন নিয়ম করে গণিত অভ্যাস করা, জেনারেল নলেজের জন্য খবর বা বই পড়া আর ইংরেজি ভাষার নিয়মগুলো চর্চা করে রাখা কিন্তু ভীষণ প্রয়োজন।
সময় মেপে প্রতিদিন যদি অন্তত একটা করে মক টেস্ট দেওয়া যায় তবে নিজের কাজের গতি বাড়ে এবং পরীক্ষার হলে কিন্তু ভয় আর মানসিক চাপ অনেকটাই দূর হয়ে যায়। তবে এই সমস্ত আশা আর আনন্দের পরিবেশের মাঝে একটা ভয়ঙ্কর সামাজিক বিপদ সবসময় ওত পেতে বসে থাকে, আর সেই কালো ছায়াটির নাম হলো অসৎ প্রতারক বা দালাল চক্র। যে কোনো বড় নিয়োগের নোটিশ প্রকাশিত হওয়ার সঙ্গেই কিছু অসাধু লোক বাজারে কিন্তু তীব্রভাবে সক্রিয় হয়ে ওঠে। তারা সাধারণ চাকরি প্রার্থীদের অসহায়তা এবং আবেগকে কাজে লাগিয়ে টাকার বিনিময়ে ব্যাকডোরে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যে লোভ আর ভুয়ো স্বপ্ন দেখায়। এমনকি অনেকে হুবহু সরকারি কমিশনের মতো দেখতে ভুয়ো বা নকল ওয়েবসাইট বানিয়ে প্রসেসিং ফি বা ইন্টারভিউ লেটারের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এই বিষয়টা নিয়ে আমরা অত্যন্ত কড়া গলায় এবং স্পষ্ট ভাষায় সবাইকে সতর্ক করতে চাই। মনে রাখবেন, টাকা দিয়ে বা অসৎ উপায়ে আমাদের রাজ্যে কখনো কোনো প্রকৃত সরকারি চাকরি হতে পারে না। কোনো অচেনা বা অনুমোদিত ওয়েবসাইট, অজানা সামাজিক মাধ্যম বা কোনো অপরিচিত দালালের মুখের কথায় কিন্তু পা দেবেন না। সবসময় শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের অফিসিয়াল বিজ্ঞপ্তি আর তথ্যের ওপরে ভরসা রাখুন। কষ্টে অর্জন করা অর্থ কোনো প্রতারকের হাতে তুলে দিয়ে নিজেদের জীবন আর পরিবারের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। অবশেষে এই ধ্রুব সত্যটাই আবার সামনে উঠে আসে যে কঠোর আত্মত্যাগ, নিয়মানুবর্তিতা এবং নিজস্ব সততাই হলো যে কোনো বড় পরীক্ষার সাফল্য পাওয়ার একমাত্র চাবিকাঠি। হাতে যখন নতুন সম্ভাবনা আর কাজের সুযোগের আলো এসে পড়েছে, তখন অহেতুক সময় নষ্ট না করে আজ থেকেই নিজেকে সেরা হিসেবে প্রমাণ করার লড়াইয়ে নামিয়ে দিন। পড়াশোনায় মন দিন, সঠিক দিশায় প্রস্তুতি চালিয়ে যান। কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, প্রতিবেদনটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,